নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা করব। এই মাসে 3-4 দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এটা কিন্তু প্রায় 11 বছর পরে বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ হয়েছে এবং 1 বছর মতো বৃহস্পতি এখানে থাকবে। সেপ্টেম্বর মাসে বৃহস্পতিকে আমরা কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে দেখতে পাই এবং এই বৃহস্পতি যখন আপনাদের রাশিতে অবস্থান করছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের সপ্তম ভাবে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের নবম ভাবে পড়ছে। এর ফলে মূল যে ত্রিকোণ অর্থাৎ রাশি পঞ্চম নবম, এরা কিন্তু হাইলি অ্যাক্টিভ হয়ে থাকছে। ফলে আপনারা জানেন যে আপনাদের ভাগ্যস্থানে শনির অবস্থান অনেকদিন ধরেই অবস্থান করছে শনি, এবং শনি এখানে এই মুহূর্তে বক্রী অবস্থায় আছে সেপ্টেম্বর মাসে। ফলে শনি বক্রী হলে কিছু জিনিসের পুনরাবৃত্তি ঘটায়, কিন্তু বৃহস্পতি যখন শনির ওপর দৃষ্টি দিচ্ছে তখন জানবেন যে বৃহস্পতি শনিকে অনেকটা কন্ট্রোলে রাখছে। ফলে এই যে কন্ট্রোলে রাখা, এর ফলে শনির যে দৃষ্টিগুলো হয়, অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টিটা কোথায় পড়ছে? আপনাদের একাদশ ভাবে। শনির সপ্তম দৃষ্টিটা কোথায় পড়ছে? আপনাদের তৃতীয় ভাবে। এবং শনির দশম দৃষ্টিটা কোথায় পড়ছে? আপনাদের ষষ্ঠ ভাবে। ফলে শনি যে ঘরগুলোকে দৃষ্টি দেয়, সেই ঘরগুলোর পজিটিভ ফলগুলোকে অনেকটা ম্যালিফিক ফল দিতে আরম্ভ করে। কিন্তু বৃহস্পতি যখন দৃষ্টি দেবে এবং শনি বৃহস্পতির যে কম্বিনেশন, নবম পঞ্চম অবস্থান, আপনাদের কিন্তু অনেক পজিটিভ ফল নিয়ে আসবে। যে ম্যালিফিক ফলগুলো দীর্ঘদিন আপনারা পাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন। ফলে এর তো গেল শনি বৃহস্পতির অবস্থান। পাশাপাশি এই মাসে আমরা তিনটি গ্রহকে স্ব ক্ষেত্রে অবস্থান করতে দেখতে পাচ্ছি কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির দ্বিতীয় পতি রবি আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে সিংহ রাশিতে, যেখানে দীর্ঘদিন কেতুর অবস্থান, সেখানে রবিকেও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বুধকেও কিন্তু আমরা স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পারবো, অর্থাৎ তৃতীয় ভাবে বুধ স্বক্ষেত্রী হবে, চতুর্থ ভাবে শুক্র স্বক্ষেত্রী হবে। অর্থাৎ দেখুন, একটা মাসে 3টে গ্রহ তার নিজের ঘরে অবস্থান করছে। এটা কিন্তু অনেক বেটার ফল আনতে পারে বা আনতে চলেছে। তাহলে এই নিয়ে আজকে আলোচনা করব। তাই কর্কট রাশির জাতক জাতিকারা যে কন্ডিশনে, যে পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন, সেপ্টেম্বর মাসে কিছু বেটারমেন্ট অবশ্যই আপনাদের আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সেপ্টেম্বর মাসে শুক্র কিন্তু নিচ ভঙ্গতা হয়ে যাবে। শুক্র আমাদের জীবনে জাগতিক সুখ সুবিধা দিয়ে থাকে। সেপ্টেম্বর মাসটা কিছু প্ল্যানিং সাকসেস হতে চলেছে, আপনাদের কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জ্ঞান বুদ্ধির বিকাশ, আত্মবিশ্লেষণের মধ্যে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। কোনো জিনিস নিয়ে গভীর অধ্যয়ন করা, নিজের জ্ঞান বুদ্ধিকে বাড়িয়ে তোলা, এই জায়গাগুলো কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। বা সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন, বিশেষ কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আর যে কোনো জিনিসকে ওভারকাম করে এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো মঙ্গল কিন্তু আপনাদের দেবে। কিন্তু 17 তারিখের আগে মঙ্গল যখন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে, তখন কিন্তু আপনাদের হঠকারিতা করে ফেলা, কোনো ব্যাপারে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলা, এই জায়গাগুলো থেকে আপনাদের বিরত থাকতে হবে। ফলে মঙ্গল দ্বাদশে থাকা মানে একটা মাঙ্গলিক দোষের এক্সিস তৈরি করছে। ফলে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে প্রথম হাফটায়, বৃহস্পতি তো কন্ট্রোল করেই সবকিছু, কিন্তু তারপরেও বলি যে কোথাও যেন একটু নিজের ওপর আত্মবিশ্বাস রেখে, কন্ট্রোল রেখে চলা আপনাদের বেটার ফল।
এবার চলে আসি কর্মভাগ্য কেমন থাকে। কর্মভাগ্য এই মাসে কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম নিয়ে খুব একটা ডিস্টারবেন্স যে এই মাসে আছে সেটা কিন্তু নয়, কিন্তু 7 তারিখ পর্যন্ত আপনাদের কর্ম নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হটবাহিতা করবেন না। কারণ মঙ্গল যখন মিথুন রাশিতে থাকবে তখন রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে থাকবে। ফলে 7 তারিখের আগে আপনাদের কর্ম সংক্রান্ত কোনো সমস্যা যদি তৈরি হয় সেটা কিন্তু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, হটকারিতা করতে যাবেন। ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা আপনারা কনফিউজ হয়ে গেলেন, বুঝতেই পারলেন না যে হঠাৎ করে এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, এবং তার সাপেক্ষে দাঁড়িয়ে আপনারা একটা ডিসিশন নিয়ে নিলেন, হঠকারী সিদ্ধান্ত যাকে বলে। এইরকম ব্যাপারটা করতে যাবেন না। কারণ এই যে প্ল্যানেটগুলো এরা কিন্তু খুব তাড়াতাড়ি মুভ করে। মঙ্গল 7 তারিখে যখন আপনাদের রাশিতে চলে যাবে, যে সমস্যার কথা আমি বলছি 1 থেকে 7 তারিখ, এই সমস্যা কিন্তু দেখবেন অটোমেটিক হাওয়া হয়ে গেছে। ফলে এর মধ্যে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা ভুল করে বসতে পারেন। তাই পরিস্থিতি বুঝে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সবার থেকে একটু আড়াল করে রাখা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের বেটার ফল দেবে। সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করতে যাবেন, নিজের কাজের দিকে ফোকাস করুন, তাহলে কিন্তু আপনার স্কিলকে কিভাবে ডেভেলপ করা যায় সেই নিয়ে পরিকল্পনা করুন। এইগুলো করা কিন্তু আপনাদের কর্মভাগ্যকে আরো প্রশস্ত করবে। আর সেই দিক থেকে আপনাদের 7 তারিখ পর্যন্ত আপনাদের একটুখানি কেয়ারফুল থাকার দরকার, এবং কিভাবে নিজেকে আরো ডেভেলপ করা যায়, নিজের কাজের দিকে ফোকাস করা যায়, সেই জায়গাটা খেয়াল রাখলে ভালো ফল পাবেন। অর্থভাগ্য কেমন থাকবে? অর্থভাগ্য এই মুহূর্তে বলবো যে দীর্ঘদিন আপনাদের কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে হয়ে আছে। ফলে অর্থ নিয়ে একটুখানি বিবেচনা করে সবকিছু করা উচিত। মানে যে কোনো জিনিস, আর্থিক সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনাদের ভেবেচিন্তে নিলে ভালো ফল পাবে। রবি যেহেতু দ্বিতীয়ভাবে দীর্ঘদিন পরে সক্ষেত্রী হয়ে থাকছে 7 তারিখ পর্যন্ত, তারপরে তৃতীয়ভাবে যাচ্ছে। ফলে সরকারি দিক থেকে কোনো সুযোগ সুবিধা, আর্থিক লাভ আপনাদের পেতে পারেন। সরকারি সুযোগ সুবিধা, আপনারা যদি ব্যবসা করেন, কর্ম করেন, সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, তাদের দিক থেকে কিন্তু বেটারমেন্ট আসার জায়গা দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কিন্তু ওভারঅল কিন্তু রবির ওপর রাহু দৃষ্টিটা পড়ে আছে, রবি গ্রহণ যোগের মধ্যে আছে। ফলে টাকা পয়সা হিসাব করে খরচা করুন, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, হটকারিতা একদমই করবেন না। টাকা পয়সা নিয়ে কোনো অনলাইন কেনাকাটা করা, ইমোশনাল হয়ে কিছু কিনে ফেলা, এই জায়গাগুলোকে কন্ট্রোল রাখুন, তাহলে ভালো। কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। নিজের কিছু এক্সট্রা ইনকাম, যেটা হয়তো আপনারা সাইড ইনকাম বলছি, সাইড ইনকাম কিন্তু একটা আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনারা বেটার পাবেন। ফলে কিছু কিছু আর্থিক সাপোর্ট আপনাদের এই মাসে আসবে, যেটা দীর্ঘদিন হয়তো পাচ্ছেন না। চেষ্টা তো অনেক করছেন কিন্তু সেই সাপোর্টটা আসছে না। সেই জায়গা থেকে কিছু বেটারমেন্ট আপনারা অবশ্যই পাবেন, এবং কিছু নতুন যোগাযোগ, নতুন করে কিছু যোগাযোগ আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে পজিটিভ ফল দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবারও বলছি, কেতুর অবস্থান, রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার জন্য হঠাৎ পারিবারিক কারণে খরচ, পিতার জন্যে খরচ, পারিবারিক দায় দায়িত্ব এসে বর্তানো, এইসব কারণে কিন্তু আপনাদের খরচ থাকছে। ফলে হিসাব করে চলা আমি মনে করি আপনাদের দরকার আছে। যতই আমি দেখতে পাচ্ছি যে খুব একটা যে পজিটিভ আর্থিক জায়গাটা চলছে সেটা কিন্তু নয়। ফলে হিসাব করে চলার দরকার আছে, তাহলে ভালো ফল পাবেন। আপনাদের দ্বিতীয়ভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ফলে সেখানে অবশ্যই আপনারা কিছু নতুন যোগাযোগ আপনাদের কিন্তু আসবে। অনেক দিন হয়তো কোনো যোগাযোগ আপনারা করতে পারছেন না, হয়তো যোগাযোগ করলে আপনাদের ভালো হবে। কিছু যোগাযোগ পেন্ডিং হয়ে আছে, ব্লক হয়ে গেছে, আপনারা এই মাসে কিছু যোগাযোগ কিন্তু বাড়াতে পারবেন, এবং সেই নিয়ে পরিকল্পনা আপনারা করতে পারেন। এতে কি হবে, আপনাদের কাজের দিক থেকে কিন্তু শুভ ফল আসার জায়গা দেখতে পারেন।
নতুন নতুন যোগাযোগ আপনাদের জীবনে আসবে, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, নতুন কোনো যোগাযোগ থেকে লাভ পাওয়া, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পায়। ভাই বোনের সাপোর্ট পাওয়া, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। সেদিক থেকে ভালো, আপনাদের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। শুক্র সক্ষেত্রী হচ্ছে, শুক্র চতুর্থ হয়ে বসে আছে। চতুর্থ ভাব কি? শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান। সেখানে শুক্র লাক্সারি কারক গ্রহ, শুক্র শৌখিনতা পূরণ। ফলে শুক্র যখন সক্ষেত্রী হবে, আপনাদের কিছু সম্পত্তি লাভ, বাড়ি কেনা, গাড়ি কেনা, এরকম জায়গাটা কিন্তু অনেকদিন ধরে প্ল্যান করছেন কিন্তু হয়ে উঠছে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাই। এক কথায় সুখ সুবিধার বৃদ্ধি করবে, ইচ্ছা পূরণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু শুক্র আপনাদের দেবে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা ভালো টাইম এ মাসে আপনারা কাটাতে পারবেন, নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে। মাতৃস্থানের দিক থেকে বেটার ফল পাবেন, মায়ের কিছু সাপোর্ট থাকছে, বাড়ি রিনোভেশন, ডেকোরেশন, শৌখিন দ্রব্য ক্রয় করা, সেই জায়গাগুলো কিন্তু বাড়িকে ভালো করে সাজানো গোছানো, রং করা, এই জায়গাগুলো এই মাসে কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। এডুকেশনের দিক থেকে যারা বিশেষ করে অ্যানিমেশন নিয়ে কাজ করছে, যারা কোনো সিটি গোল্ডের ব্যবসা করছে, যারা স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, যারা হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছে, এদের দিক থেকে কিন্তু খুব ভালো। যারা কোনো শৌখিন দ্রব্য নিয়ে ব্যবসা করছে, টিভি, ফ্রিজ, ইনভার্টার, মোবাইল ফোন, এই সব জিনিসের ব্যবসা করছে, কর্ম করে, এদের দিক থেকে বেটার ফল আসবে। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছে, কেননা দশমে দৃষ্টি পড়ে থাকছে শুক্রের, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যেন কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, যারা ধরুন কোনো ইন্টেরিয়ার কাজ করছে, ইন্টেরিয়ার ডেকোরেশনে কাজ করছে, যারা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করে, এদের দিক থেকে ভালো। যারা কর্পোরেট সেক্টরে আছে, এমএনসিতে কাজ করছে, তাদের দিক থেকে বেটার ফল আসার জায়গা দেখতে পাই। যে শুক্র অনলাইনে প্রোডাক্ট সেল করছে, লেডিস প্রোডাক্ট সেল করছে, এদের দিক থেকে পারফিউমের ব্যবসা করছে। অর্থাৎ দেখুন, অনলাইন কেন বলছি, রাহুর দৃষ্টিটাও পড়ে থাকছে শুক্রের ওপর। তাহলে শুক্র সক্ষেত্রী হওয়ার ফলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব শৌখিনতা পূরণ, কর্মের দিক থেকে উন্নতি, বিশেষ করে যে ফিল্ডগুলো শুক্র রিলেটেড, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে আপনাদের। যারা স্টেজ শো করে, তাদের দিক থেকে ভালো, অর্থাৎ কমিউনিকেশন রিলেটেড কাজগুলো আপনাদের ভালো। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন, শুক্রের অবস্থান অনেকটাই আপনাদের পজিটিভ ফল দেবে। এবার চলে আসি পঞ্চমপতি। পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করবে, তার আগে ষষ্ঠে থাকবে মঙ্গল, যেখান থেকে পঞ্চম ভাব থেকে কি দেখা হয়? প্রেম এবং সন্তান, যেখানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে এবং মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে থাকছে, 17 তারিখের পরে আপনাদের রাশিতে গোচর হচ্ছে। তাহলে রিলেশনশিপ যদি বলি, তাহলে রিলেশনশিপ গুলো কিন্তু এক কথায় ভালো থাকছে। বৃহস্পতি যখন কোনো ঘরে দৃষ্টি দেয়, সেই জায়গাটা কিন্তু পজিটিভই করে, তাহলে রিলেশনশিপ গুলো ভালো থাকছে। কিন্তু যারা রিলেশনশিপে আছে, তাদের প্রথম হাফটা পার্টনারের জন্য কোনো দায়িত্ব নিতে হতে পারে, কোনো বড় দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে, সেটা তাদের পারিবারিক কারণে হোক, তাদেরকে আপনার পার্টনারের রিলেশনশিপে আছেন, আপনার পার্টনারের ব্যক্তিগত কারণে হোক, কোনো দায়িত্ব বর্তাতে পারে। এর জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু মানসিক চাপ বাড়তে পারে, কিন্তু ওভারঅল কিন্তু রিলেশনশিপের মধ্যে গভীরতা দেখতে পাওয়া যায়। কিছু ভুল বোঝাবুঝি থাকলেও সেটার কিন্তু অবসান ঘটবে এবং রিলেশনশিপ থেকে বিবাহের কথা পাকা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সন্তান ভাগ্য ভালো, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। প্রথম হাফটা সন্তানের মধ্যে কিছু অবাধ্যতা দেখতে পারবে, নিজে বুঝতে পারছে কিন্তু তারপরেও যেন সেটাকে কন্ট্রোল করতে পারছে না। সন্তান বুঝতে পারছে যে এই জিনিসটা করা ঠিক না, কিন্তু তাও নিজে চেষ্টা করেও কন্ট্রোলে আনতে পারছে, নিজের উপর কন্ট্রোল পাওয়ার জন্য কোথাও হারিয়ে গেছে। এই জায়গাটা
আপনাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে তাদের সঙ্গে কথা বলে তাদের কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, আলোচনা করা আপনাদের কোনো সন্তানের বড় সমস্যা থেকে বের করে আনতে। 17 তারিখের পরে ব্যাপারটা অনেকটা হালকা হয়ে যাবে। কিন্তু রাহু চতুর্থ হয়ে বসে আছে, পঞ্চমের চতুর্থে। পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যায়। দু একজন বন্ধু বান্ধব আপনার সন্তানের সমস্যার কারণ হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এটা কমে যাবে, কিছুটা কমে যাবে 17 তারিখের পরে। নিজের মতো নিজেই থাকবে, কিন্তু তার আগে পর্যন্ত একটু কেয়ারফুল থাকার দরকার আছে, তাহলে কিন্তু ভালো। এমনি যে খুব একটা সন্তানের সমস্যা হবে তা না, পারিপার্শ্বিক জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে, কারো দ্বারা এফেক্ট না হয় সেই জায়গাটাও খেয়াল রাখবে, তাহলে ভালো। শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। কোনো ট্রিটমেন্ট আপনাদের কোনো বড় শারীরিক প্রবলেম থেকে সুস্থতা দিতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো ব্যক্তিগত উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা কোনো ঋণ নিতে চাইছেন সেটা কিন্তু ভালো পাবেন, ঋণ পেয়ে যেতে পারেন। কোনো লোন পরিশোধ করতে চাইছেন সেই জায়গাটা ভালো পাবেন। ফলে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ওভারঅল রোগ, ঋণ, শত্রুতা থেকে আপনাদের মুক্তি লাভ করা, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। বিবাহিত জীবন, ব্যবসাকে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে। অবশ্যই আপনারা কিন্তু ব্যবসায় লাভ দেখতে পারবেন। কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, ভালো। এবার দেখুন শনির ঘর, শনি কি দেয়? শনি হার্ডি প্রোডাক্টের ব্যবসা দেয়, ভারী মালের ব্যবসা দেয়। শনি মাইনিং, খনিজ দ্রব্যের ব্যবসা করতে পারেন। যারা দশকর্মা ভান্ডার চালায়, দশকর্মা ভান্ডারে ভালো। পূজার সামগ্রী ব্যবসা করে, এদের দিক থেকে ভালো। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে যারা গার্মেন্টসে ব্যবসা করে, যারা স্বর্ণকার আছে, সোনার দোকান আছে, যারা হোটেল, রেস্টুরেন্টস, খাদ্যদ্রব্যের ব্যবসা করে, এদের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো যাবে। যারা কোনো ফায়ার এলিমেন্টসের ব্যবসা করে তাদের দিক থেকে ভালো ফল পাবে। ফলে ব্যবসার জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের কোনো পুরনো রোগ ফিরে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু নতুন রোগ যেমন কমবে, আবার কিছু পুরনো রোগ ফিরে আসার জায়গা আছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। পার্টনারকে নিয়ে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। পার্টনারের মধ্যে একটুখানি ভয় ভীতি কাজ করবে, সেই জায়গাটা আপনাদের সাপোর্টে সেই জায়গা থেকে কিন্তু সে বেরিয়েও আসতে পারে। কোথাও যেন পার্টনারের মধ্যে একটু মাঝে মাঝে কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে সেই জায়গাটা আপনাদের সাপোর্টে সেই জায়গাটা অনেকটা কন্ট্রোলে আসবে যদি আপনারা প্রপারলি তাদের একটুখানি মেন্টাল সাপোর্ট দিতে পারেন, তাহলে আরো বেটার ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো স্পিরিচুয়াল যাত্রা করতে পারেন। বিবাহিত জীবনের জন্য ভালো, ডিস্টার্ব নেই, এবং নতুন বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই দিক থেকেও বাধা নেই। পার্টনার ব্যবসা করে, ব্যবসার দিক থেকে লাভ, কোনো কর্ম করছে সেখান থেকে উপরি লাভ, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাই। কিন্তু যেহেতু শনি বকরি আছে, পার্টনারের মধ্যে কোথাও কনফিডেন্স মাঝে মাঝে হারিয়ে যাওয়া, অনেক বেশি টেনশন করে ফেলা, এই জায়গাগুলোকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। অষ্টমে রাহু কিন্তু ডিস্টার্ব করে, হঠাৎ সাডেন কিছু ঘটানো। অষ্টম হচ্ছে সাডেন কিছু ঘটিয়ে ফেলে, রাহু বসে আছে। ফলে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যদি ধরুন বিশেষ করে রাহুর দশা চলে, তাহলে আপনাদের যে কোনো কর্ম সংক্রান্ত, কেননা মঙ্গলের নক্ষত্রে বসে আছে, মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি। ফলে যদি দেখা যাচ্ছে রাহু বা মঙ্গলের দশা চলছে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু সন্তান সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, রিলেশনের দিক থেকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কর্ম সংক্রান্ত কোনো হঠকারী সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে নিয়ে পরিস্থিতি খারাপ করতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দেখলেন, ভাবলেন এখানে ইনভেস্ট করলে মনে হয় প্রচুর লাভ হবে, করে ফেললেন, সমস্যা বেড়ে যেতে পারে। টাকা পয়সা খুব হিসাব করে খেয়াল খেয়াল মানে খরচ করবেন। কোনো পৈতৃক সম্পত্তি, কোনো প্রাপ্তি আপনাদের কিন্তু আশা ভঙ্গ করতে পারে। দেখা যাচ্ছে যে
একটা জায়গায় ইনভেস্ট করেছেন, ভাবছেন অনেক বেশি হয়ে যাবে, সেটা কিন্তু লসে যেতে পারে। শেয়ার লটে ফাটকায় এই সময় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশটা আপনাদের ভালো রাখতে হবে, নিজের কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে, পিতার শরীরের দিকে কেয়ারফুল থাকতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ কোনো পরিস্থিতি আপনার বিপক্ষে গেলে সেইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন না। আলোচনা করুন সবার সঙ্গে, তারপর সিদ্ধান্ত নিন। নির্ভর করে কি গ্রহের দশা চলছে তার। যদি রাহু দশা না চলে তাহলে এতটাও ভয়ের কারণ নেই, কিন্তু আমি মনে করি অষ্টমে রাহু আপনাদের একটু ডিস্টার্ব পরিস্থিতি তৈরি করছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। শনি ভাগ্যস্থানে আছে, পরিশ্রম করাবে, পরিশ্রম না করে শনি কিছু ভাগ্যস্থানে দেয় না, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আগে যদি 10 করতেন, এখন 50 করতে হবে, 5 গুণ বাড়াতে হবে, কাজের প্রেশার বাড়াতে হবে, এফোর্ট নিতে হবে। ভাগ্য কিন্তু খুব সহজে, বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে অবশ্যই, ভাগ্যস্পতি উচ্চ স্তরে বসে আছে, পিতার সাপোর্ট পাবেন, পিতার হেল্প পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো ভালো পাবেন। কিন্তু ভাগ্য যেন তারপরেও কোথাও যেন সেই জায়গাটা দিচ্ছে, ফলে চেষ্টা করতে হবে যে বেশি করে কাজ করে নেওয়া। করছি, আমি তো অনেক কাজ করছি, কিন্তু পাচ্ছি না, আসছে না, তার মানে কাজ আপ টু ডেট হচ্ছে না। কাজের ওপর ফোকাস বাড়াতে হবে, তাহলে ভালো ফল পাবে। হায়ার অথরিটি প্রেশার দেবে এবং আপনারা সেই জায়গাটা কিন্তু মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করে যদি কাজটা বের করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবে। ফলে প্রেশার থাকবে, প্রেশার যে থাকবে না তা কিন্তু নয়, কেন শনি ভাগ্যস্থানে আছে, বৃহস্পতি কন্ট্রোল করছে, তারপরেও বক্রী যেহেতু আছে, আপনাদের কিন্তু একটু নিজের ওপর কনফিডেন্স রেখে কাজ করতে হবে এবং কোনো পুরনো জিনিস, পুরনো কোনো ঘটনার পুনরাবৃত্তি এই সময় হতে দেখা যাবে, যেটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। যদি ভাবেন না টেনশন হবে, জিনিসটা তো মিটে গেছে, আবার আসছে কেন জীবনে, সেই জায়গা নিয়ে একটু পরিকল্পনা করে এগোনো, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া, তাহলে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারে। যেহেতু বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে, সমস্যা হবে না, কিন্তু কাজে ফাঁকি দেবেন না, নিজেকে আরো ঘষে মেজে তৈরি করুন, নিজের ভুল ত্রুটিগুলোকে এই সময় সংশোধন করে নিন, তাহলে আমি মনে হয় অনেক বেটার ফল আপনারা পাবেন। আমার উদ্দেশ্য হচ্ছে ভালো মন্দটা নিয়ে আলোচনা করে দেয়, যাতে আপনারা বুঝতে পারেন এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এটা কিন্তু সবসময় হয় না। সবকিছুর মধ্যেই একটু অবস্ট্যাকেল থাকে, কেন কোনো গ্রহই, 9টা গ্রহই ভালো ফল একসঙ্গে দেয়। ফলে আলোচনা করা মানে আপনাদের একটু সচেতন করে দেওয়া, কোন জায়গাটা ভালো সেটা একটু জানিয়ে দেওয়া, এই জাস্ট আলোচনা, এর বেশি কিন্তু কিছু নয়। ফলে এই যে আলোচনাটা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। গ্রহের পজিশন নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা ঘর নিয়ে আলোচনা করলাম। এর সাপেক্ষে আমি বলে দিই যে মাসটা কিন্তু আপনাদের ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে না। নতুন সুযোগ সুবিধা আপনাদের থাকছে এই মাসে, কাজে লাগানোটা আপনাদের উপর নির্ভর করে। তাহলে সুযোগ আসবে, কাজে লাগানোর চেষ্টা করুন, বেটার ফল পাবেন। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।